আপনার বয়স যদি 14 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি এই ভিডিওটি যত তাড়াতাড়ি সম্ভব না দেখেন, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে আপনাকে এটির জন্য অবশ্যই আফসোস করতে হবে। কারণ কোনো ফালতু কথা না বলে এবং কোনো সময় নষ্ট না করে আমরা আপনাকে মাত্র 6টি দৃষ্টিভঙ্গি এবং নিয়ম বলতে যাচ্ছি, যা অনুসরণ করে আপনি 100%-এর বেশি শক্তিশালী মনোভাবের একজন ব্যক্তি হয়ে উঠতে পারেন। আজকের পর কেউ তোমাকে ফালতু কথা বলবে না, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সেজন্য আপনাকে এড়িয়ে না গিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ কিছু পাওয়ারফুল মানুষের পার্সোনালিটি, ক্যারেক্টারিস্টিক এবং অ্যাটিটিউডকে অধ্যয়ন করার পরে আমরা 6টি সাধারণ দৃষ্টিভঙ্গি এবং নিয়ম সম্পর্কে জানতে পেরেছি, যা প্রতিটি শক্তিশালী ব্যক্তির মধ্যে রয়েছে এবং এখন আপনার পালা। এর মধ্যে সবচেয়ে প্রথমটি হলো বিকম ইমোশনলেস। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস হলো ইমোশন। যে ব্যক্তি তার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারে তার চেয়ে পাওয়ারফুল আর কেউ নেই। এবং যে ব্যক্তি তার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে সারা জীবন কাঁদবে এবং দুর্বল ব্যক্তির মতো তাকে যে কেউ ব্যবহার করে তার উপর দিয়ে হেঁটে চলে যাবে। এই ইমোশন একজন ব্যক্তিকে বড় থেকে বড় কাজগুলি করার শক্তি দিতে পারে এবং একই ব্যক্তি এই ইমোশনের দ্বারা নিজেকে বিরক্তও করতে পারে। এই ইমোশন যখন একজন ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেই ব্যক্তিকে ধ্বংস হওয়া থেকে কেউ আটকাতে পারে না। এটা মিথ্যা যে এই আধুনিক বিশ্বে আমরা অনেক বাস্তব বা যৌক্তিক হয়ে গেছি। আজ থেকে 500 বছর আগেও আমাদের সিদ্ধান্ত নেওয়া হতো ইমোশনের ভিত্তিতে এবং আজও আমরা যা করি ইমোশনের ভিত্তিতেই করি। পার্থক্য শুধু এই যে আজকের যুগে মানুষ এই ইমোশন ব্যবহার করতে শিখে গেছে। সরকার, ব্যবসা এবং আরও অনেক মানুষ এবং কর্পোরেশন মানুষকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। ফিয়ার, অ্যাঙ্গার, হেট, লাভ, লাস্ট এইসব মানুষের মনে এতটাই প্রাধান্য পেয়েছে যে মানুষ তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এবং যারা নিজের উপর নিয়ন্ত্রণ নেই, সে অন্যের দ্বারা ব্যবহৃত পুতুলের মতো। তাকে যে কেউ নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের উদ্দেশ্যেও ব্যবহার করতে পারেন। এবং মনে রাখবেন যে আজকের সময় প্রত্যেকেই তাদের ইমোশনের প্রভাবে দুর্বল রয়েছে। শক্তিশালী তারাই যারা হৃদয়ে পাথর রেখে কঠিন সিদ্ধান্ত নিতে জানে। এটিকে নিয়ন্ত্রণে রেখে তারা যা সঠিক তা করতে চায়। না গুড না ব্যাড, কেবল সঠিক। আপনার ইমোশন আপনার অস্ত্র। এটিকে কারো হাতে তুলে দেবেন না, বরং তাদের ব্যবহার করুন এবং আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ লড়তে শিখুন। যদি আপনার হৃদয় ভেঙে যায়, তবে তার যন্ত্রণাকে ডিপ্রেশন তৈরি করতে দেবেন না, বরং আপনার মধ্যে হোঁচটটাকে আটকে রাখুন। সেই ব্যথাকে অনুপ্রেরণা হিসাবে ব্যবহার করুন। আপনার ইমোশন কেবল শক্তি, যা যদি সঠিক জায়গায় ব্যবহার করা হয় তবে যা ঘটতে পারে আপনি আগে কখনো কল্পনা করেননি। ইফ ইউ ক্যান ফোকাস অন দ্য রাইট থিংস ইউজিং ইমোশন, ইউ ক্যান ডু পাওয়ারফুল থিংস। সর্বদা মনে রাখবেন, আপনি যদি সঠিক জিনিসগুলোতে ফোকাস করতে পারেন, ইমোশন ব্যবহার করে আপনি শক্তিশালী জিনিসগুলি করতে পারেন। বন্ধুরা, বিশ্ব ভরসার উপরে চলে এবং আমাদের কিছু মানুষকে বিশ্বাস করা উচিত। কিন্তু এই বিশ্বাসের একটা অন্ধকার দিকও রয়েছে। একজন যদি কাউকে খুব বেশি বিশ্বাস করে, তবে অন্য ব্যক্তি কতটা নিচে নামতে পারে এর কোনো সীমা নেই। আফজাল খান যখন ছত্রপতি শিবাজী মহারাজকে বন্ধুত্ব করতে এবং সবকিছু ঠিক করার জন্য ডাকে, শিবাজী মহারাজ সেখানে যান। আফজাল খান, এক 7 ফুট লম্বা এবং শক্তিশালী লোক, তার জন্য অপেক্ষা করছিল। শিবাজী মহারাজ তার কাছে পৌঁছালে তিনি তার হাত বাড়িয়ে দেন, তাকে আলিঙ্গন করার ইঙ্গিত দেন। শিবাজী মহারাজ তাকে জড়িয়ে ধরার সাথে সাথে আফজাল খান তার আসল রং দেখালেন। তার হাতে লুকানো একটি ছুরি ছিল এবং এটি বের করে শিবাজী মহারাজকে হত্যা করতে যাচ্ছিল। কিন্তু সে তা করার আগেই শিবাজী মহারাজ তার ছুরি দিয়ে তার পেট ছিঁড়ে ফেলল। হ্যাঁ, মানুষকে বিশ্বাস করা জরুরি, কিন্তু খুব বেশি বিশ্বাস করা বোকামি। যদি একজন ব্যক্তির বিশ্বাস জয় করা কঠিন হয়, তবে তাকে আঘাত করাও সমান কঠিন। সে সবসময় সতর্ক থাকে, তার বন্ধু এবং শত্রুর প্রতি সমান নজর রাখে এবং কাউকে তার এত কাছে আসতে দেয় না। না সে তার কোনো ব্যক্তিগত বিষয় বলে, না সে তার কোনো গোপনীয়তা প্রকাশ করে, যাতে অন্য ব্যক্তি কখনো তার ক্ষতি করতে না পারে। বিস্ট রবন ইনাউস টু মুভ মাউন্টেন্স। সাধারণ মানুষ ঢালুতে পড়ে যাওয়া বলের মতো, যেখানে বল প্রতিটি পাথর এবং প্রতিটি বাধাকে আঘাত করে তার পথ পরিবর্তন করে। এই মানুষগুলো স্বাভাবিক জীবনযাপন করে। আপনি যদি তাদের বলেন যে এটি সঠিক, তারা এটি করতে শুরু করে। যদি অন্য কেউ এটা ছেড়ে ওই কাজটা করতে বলে, তারা সেটা করতে শুরু করে। তাদের গোলস অ্যান্ড ড্রিমস অন্যের দ্বারা আরোপ করা হয়
এবং তাও এতই সূক্ষ্ম যে তারা যদি সামান্যতম সমস্যার সম্মুখীন হয় তবে সেই সমস্ত লক্ষ্যগুলি পিছনে ফেলে যায়। আবার এমন কিছু মানুষ দ্রুত বয়ে চলা নদীর মতো, পথ বা পাথর যাই আসুক না কেন তারা এগিয়ে যেতেই থাকে, না গন্তব্য বদলায় না পথ। এই লোকেদের চিন্তা ভাবনা খুব শক্তিশালী এবং সেই চিন্তা ভাবনা যখন একগুঁয়েমিতে পরিণত হয় তখন কি হয় তা দেখে সবাই অবাক হয়। আপনার মধ্যে একটি সংকল্প লালন করুন, যা যে কোনো মূল্যে পূরণ করতে হবে। তা হোক নিজেকে সেরা করার সংকল্প, কাউকে জয় করা বা পরাজিত করা, প্রচুর অর্থ উপার্জন করা, বা আপনার ক্যারিয়ারে এমন একটি অবস্থানে পৌঁছানো যেখানে কেউ আপনাকে নাড়াতে না পারে। যখন আপনার মধ্যে এই ধরনের জেদ তৈরি হবে তখন আপনি যোদ্ধা মানসিকতার অধিকারী হয়ে উঠবেন। যাই ঘটুক না কেন, না ক্ষুধা, না তৃষ্ণা, না সুখ, না বিশ্রাম, যতক্ষণ আপনার ইচ্ছা পূরণ না হচ্ছে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। একজন ব্যক্তি যে একটি জিনিসের প্রতি এতটাই ফোকাসড করে যে সে এটি অর্জনের জন্য নিজেকে যে কোনো মাত্রায় নিয়ে যেতে প্রস্তুত, সেই ব্যক্তির চেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক আর কেউ নেই। ইন্ডিপেন্ডেন্ট ইজ নন নেগোশিয়েবল। আমরা যখন সাইকেল চালাতে শিখি তখন এমন একটা সময় আসে যখন পিছনের টায়ারের পাশের দুটি সাপোর্টিং চাকা সরিয়ে ফেলতে হয় এবং ফেলে দিতে হয়। মাত্র দুটি টায়ার ব্যবহার করে সাইকেল চালাতে হয়। ক্ষমতাবান হতে গেলে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, কারো উপর নির্ভর করে জীবনযাপন করা যাবে না। আপনার নিজের সম্পদ তৈরি করতে হবে, কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। একজন পরামর্শদাতা আপনাকে কিভাবে লড়তে হয় তা শিখিয়ে দেবেন, তোমাকে পথ দেখাবে, তোমাকে শক্ত করবে, কিন্তু তোমার সাথে মাঠে নামবে না। কেউ তোমার জন্য যুদ্ধ করবে না, মাঠে নেমে রক্ত আপনাকে ঝরাতে হবে। শুনতে কিছুটা তিক্ত লাগতে পারে, কিন্তু একটি অনেক পুরনো কথা আছে, লিভ লাইক ইয়োর ফাদার ইজ ডেড, মানে এমনভাবে বাঁচুন যেন আপনার বাবা থেকেও নেই। আপনার পিছনে কোনো সাপোর্ট যেন না থাকে যে আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। দেখবেন আপনি জীবনে খুব কম ভুল করবেন এবং ভেবেচিন্তে করবেন, কারণ আসল শক্তি অনেক লোকের সমর্থন পাওয়া নয়। প্রকৃত শক্তিমান সেই ব্যক্তি যার সমর্থনে বহু মানুষের জীবন চলছে, যে কাঁধে করে অনেক দায়িত্ব নিয়ে একাই এগিয়ে চলেছে। বিকম অ্যাবসুডলি ফিয়ারলেস। পৃথিবীর অব্যক্ত নিয়ম বুঝে নিন, যাকে ভয় দেখানো যায় তাকে হত্যাও করা যেতে পারে। যেখানে অনেক ইনসিকিউরিটি রয়েছে, যাদের সেলফ স্ট্রিম হয়, তাদের সহজেই নিয়ন্ত্রণ করা যায়, কারণ তারা বিশ্বাস করে যে তাদের জীবনে জিনিসগুলি আপনা আপনিই ঘটে, তাদের জীবনে কোনো নিয়ন্ত্রণ নেই। এই ধরনের মানুষ সবসময় ভয় পায়, জানি না এরপর কি হবে। শুধু এই চিন্তা নিয়েই তার জীবন কাটে। তারা কতটা শক্তিশালী, তারা কি করতে পারে, তারা কি চালু করে, তারা কাকে নিয়ন্ত্রণ করে তা দেখানোর জন্য সবাই বড় বড় কথা বলে, কিন্তু এটাই পাওয়ারের আসল কথা। এটা ঠিক সময়ের আগে বলা যায় না, দেখানো হয়। আর কেউ যদি প্রশ্ন করে পাওয়ারফুল হওয়ার মানে কি, তাহলে সরাসরি উত্তর হলো যে কাউকে ভয় পায় না, যে একেবারে নির্ভীক, সে হারানোর ভয়ও পায় না, আঘাত পাওয়ারও ভয় পায় না, যে মৃত্যুকেও ভয় পায় না। তার চেয়ে পাওয়ারফুল আর কে হতে পারে? এমন ব্যক্তির পক্ষে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। আপনি যখন নিজের ভেতর থেকে আপনার সমস্ত ভয় দূর করবেন, তখন আপনার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বৃদ্ধি পায়। এরপরে আপনি যা সিদ্ধান্ত নেবেন আপনি তা করেই ছাড়বেন। সিক নলেজ অ্যান্ড হুইসডম। জীবন একটি খেলা যেখানে সবচেয়ে পাওয়ারফুল মানুষ টিকে থাকে, যেখানে আপনি কিছুতেই হারতে চাইবেন না, কিন্তু বিনা নলেজে আপনার পরাজয় নিশ্চিত। জীবনে জেতা আপনার একটি পছন্দ। আপনি ঠিক করেন প্রতিদিন নতুন কিছু শিখতে এবং আরও বেশি জ্ঞান অর্জন করতে চান, যা আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য আপনার জীবনকে আপগ্রেড করতে সহায়তা করে। আপনি যত বেশি শিখবেন আপনার পাওয়ার তত বেশি বাড়বে। 1597 সালে স্যার ফ্রান্সিস বেকন মোটিভেশন সিক্রেট লিখেছিলেন, যা বিশ্বের প্রাচীনতম বইগুলির মধ্যে একটি। নলেজ ইজ পাওয়ার সেই সময় সত্য ছিল এবং আজও সত্য। স্কুলে পড়াশোনা শেখানো হয়, তোমার জীবনের প্রকৃত শিক্ষা ফর্মাল এডুকেশনের পরেই শুরু হয়। এই কারণ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকা দেখুন, বিশ্ব নেতারাও জয়ী, তারা সবাই নেতা। তারা কোনো না কোনো উপায়ে জ্ঞান অর্জনও শিখতে থাকে। যারা কিছুই জানে না তারা কেবল কথা বলে, এটা একটা দুর্বলতা। যারা অনেক কিছু জানে তারা চুপচাপ থাকে, এটাই শক্তি। আপনি যদি নীরবতার আসল শক্তি জানতে চান এবং কিভাবে আপনার নীরবতাকে সবচেয়ে বড় শক্তি করতে হয় তা শিখতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমি পরবর্তী ভিডিও এর উপরেই নিয়ে আসব।